তো তোমার গ্রামের খুতবা ঠিক নয়, খুতবার মধ্যে শিরক বিদআতের বিরুদ্ধে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। অতএব আমরা এই খুতবা এখানে না শুনি, ওই মসজিদে যাই খুতবা শুনতে। সালাত আদায় যে কোনো জায়গায় করে নিলে হয়, কিন্তু খুতবাটা শোনার জন্য সেখানে যাই। সম্মানিত উপস্থিতি, সেই মসজিদেও এখন আমাদের আবার ডাক এসেছে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। পরিণত হবে ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই কাজ সবার দ্বারা সম্ভব নয়, যারা সবুর করেছে তাদের দ্বারা সম্ভব। আল্লাহ বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন গায়রি আইয়ুন তাকাসাম মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে ডাকলো, হাদিসের শব্দ হলো যে ব্যক্তি ডাকলো, তার মানে আল্লাহ বলেননি যে মুফতি ডাকলো, যে আলেম ডাকলো, যে মুহাদ্দিস ডাকলো, যে দায়ী ডাকলো, যে স্কলার ডাকলো, তা বলেননি, যে ব্যক্তি ডাকলো। আপনি একজন ব্যক্তি। হাদিসের এই শব্দ থেকে বোঝা গেল দ্বীনের দাওয়াতের কাজ আলেম করবেন, মুফতি করবেন, মুহাদ্দিস করবেন, আপনি করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, রাস্তার ঝাড়ুদার করবে, কুলি মজুরও করবে, সবাই দ্বীনের দাওয়াত করবে। তবে একটা জিনিস বুঝতে হবে, যেটা আপনার জানা নেই সেটা মাতব্বরি করবেন না। যেটুক জানা আছে ওটুক বলেন। ভাই ধূমপান হারাম, এটুক তো জানেন, এটুক বলেন। ভাই সালাত ত্যাগ করা ঠিক নয়, এটুক তো জানেন, এটুক বলেন। ভাই মাজারে টাকা দেওয়া ঠিক নয়, এটুক তো জানেন, এটুক বলেন। যেটুক জানা আছে ওটুক বলে আগে শেষ করেন, তারপর না জানাটা শিখার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে জিনিস জানো না তা বলো না, যে জিনিস জানো না তা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওই যে সেই আমাদের ভাই, দ্বীনি ভাই, হোক সে পাপিষ্ট কিন্তু আমাদের দ্বীনি ভাই, সেই ভাই, তাকে আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত বললেন যে আপনি মানুষের ঋণ রেখে কবরে গেলে ধরা খাবেন। মানুষের ঋণ পরিশোধ করে তারপরে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনার টাকা পয়সা আপনার সন্তানেরা খাবে, এসব টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করে কবরে যান, কবরে যাওয়ার চেষ্টা করেন। যেদিন থেকে ডক্টর গালিব স্যার তাকে বললেন যে ঋণ পরিশোধ করে কবরে যাওয়ার চেষ্টা করেন, সেই দিন থেকে এক একটা করে ঋণ পরিশোধ করে। আর ডক্টর গালিব স্যারের ফোন দিয়ে বলে, স্যার একটা বড় ঋণ আজকে শোধ করলাম, দোয়া করেন আল্লাহ যেন ঋণ শোধ করে মরার তৌফিক দান করে। আপনি তো এই খবর জানেন না, যেটা জানেন না সেটা বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তঃকরণ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। আল্লাহর দরবারে যেহেতু জিজ্ঞাসিত হবে, অতএব আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হলে যেটা জানা নাই সেটা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
একটি আয়াত যদি জানা থাকে তা আমার পক্ষ থেকে সেই আয়াতটা পৌঁছিয়ে দাও, যেটা জানা আছে সেটা বলবেন। আপনি পৌঁছাবেন, রাস্তার ঝাড়ুদার পৌঁছাবে, কুলি পৌঁছাবে, মজুর পৌঁছাবে, সবাই পৌঁছাবে। আমাদের পাবনার সার্কিট হাউসের বাবুর্চি, নাম তার আফতাব। বাবুর্চি খানা রান্না করেছে, মন্ত্রী খাচ্ছে আর বাবুর্চি খানা পরিবেশন করতেছে। মন্ত্রী খাচ্ছে সার্কিট হাউসে আর খানা রান্না করেছে আফতাব, আহলে হাদিস যুব সংঘের সদস্য। মন্ত্রী মহোদয় বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করতেছে আর ওই বাবুর্চি আফতাব বলছে, স্যার বাম হাতে পানি পান শয়তানের কাজ, আপনি গ্লাসটা ডান হাতে ধরেন স্যার, বাম হাতে পানাহার ইসলাম অনুমোদন করে না। মন্ত্রী বলছে, তুমি কে? তুমি সে আফতাব না, এখানকার বাবুর্চি? বলে, হ্যাঁ স্যার আমি বাবুর্চি। তো আমি কি, আমাকে চেনো? বলে, আপনি মন্ত্রী। তো বলছে, আপনার এক পরিচয় আপনি মন্ত্রী আর আমার এক পরিচয় আমি বাবুর্চি, কিন্তু আপনার আর এক পরিচয় আপনি মুসলিম ভাই আর আমার আর এক পরিচয় আমি আপনার মুসলিম ভাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ভাইয়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও। তাহলে দেশের মানুষের আদব আখলাক অনেক চেঞ্জ হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে দিনের দাওয়াতি কাজ প্রত্যেকেই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যে হেদায়েতের দিকে ডাকলো সেই লোক দাওয়াত দিয়ে যে নেকি পাবে, তা হাসরের ময়দানে এই মাজলুম ডাক্তার, সে তো মাজলুম, সে মাজলুম ডাক্তার, সে 3 কোটি লোককে হেদায়েত করার নেকি নিয়ে যখন উঠবে, তুমি চামড়ার পয়সা খাওয়া মুক্তি আর তুমি বেদাত করা মুক্তি, তাবিজ বেচে খাওয়া মুক্তি। मांगना को मानना बना दिया और कहा, जाकिर कहता है कि रसूल को मानना जायज नहीं, रसूल के माना जावे ना, रसूल के माना जावे ना, এটা डॉक्टर জাকির নায়েক বলেননি। रसूल से मांगना जायज नहीं, রসুলের কাছে চাওয়া জায়েজ নেই। মাংনা আর মাননা দুইটার পার্থক্য তুমি বুঝলা না। তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটুকু পারলে সেটুকু বলে দিলে, আগাগুড়া না শুনে কাটিং করে তুমি বলে দিয়ে একজন দিনের দায়ীকে অপ্রস্তুত করার চেষ্টা করলে। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবায় সংক্ষিপ্ত আলোচনায় দিনের দাওয়াতের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছালেন, আমরাও দাওয়াত পৌঁছাবো। দাওয়াত পৌঁছাবার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আল ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে। দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা যদি মুখ্য উদ্দেশ্য হয়, দুই জিনিস, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। গরু কিনবেন দুধ পান করার জন্য, কিন্তু লাদার সানা এটা জৈবিক সারে পরিণত হয়। লাদার সোনার জন্য গরু কিনলে হবে না। দুধ খাওয়ার জন্য গাই কিনবেন, আল্লাহদার সোনা ফ্রিতে পেয়ে যাবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি ময়দানে যেটুকু সহযোগিতা দিনী ভাইদের কাছে, আর সাথে আনুষঙ্গিক যদি কিছু দুনিয়াবি থাকে সেটা আসতে পারে, নো প্রবলেম। 2 নাম্বার ইলম হাসিল করতে হবে। যেটুকু জানা আছে সেটুকু বলতে হবে, যেটুকু জানা নাই তা বলা যাবে না। 3 নাম্বার, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের আদব রক্ষা করে চলতে হবে। আদবটা আগে, তারপরে ইলম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাশাহুদের কায়দায় বসে তারপরে প্রশ্ন করলেন। প্রশ্ন করার আগে, ইলম শিখার আগে আদবটা শিখতে হয়। বেআদব দিয়ে কোনোদিন কল্যাণ হাসিল করা যায় না। আমাদের এই দিনের দায়ীদের মধ্যে অনেকেই আছে, দেখবেন ভাষার কথা শুনলে মাথাই নষ্ট, এমন কিছু বিশ্রী ভাষা প্রয়োগ করে
যেগুলি শুনতেও খারাপ লাগে, লজ্জা লাগে। এসব কথা কেমন করে বলে? আর কিছু কিছু শিক্ষানবিশ নতুন নতুন ছেলেরা দাওয়াতি কাজের জন্য ব্যস্ত, মানে ডাল সিদ্ধ করার আগে ঘাঁটা শুরু করছে। ডালটা সিদ্ধ করে তার মধ্যে ঘাঁটতে হবে নাকি? না, ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করছে। কেবল লেখাপড়া শুরু করে সাথে সাথে খুতবা খুঁজে বেড়াচ্ছে, কোথায় খতিব হওয়া যায়, কোথাও দাওয়াত দেওয়া যায়, সেলফি তুলে তুলে দিচ্ছে। অমুক জায়গায় আসিতেছি, আপনারা সবাই আসুন। অমুক জায়গায় যাইতেছি, অমুক জায়গায় প্রোগ্রাম শেষ করে অমুক জায়গায় গেলাম। এটা দুইটা ক্ষতি। এটা হলে ইখলাসের ত্রুটি হয়, আর একটা বেদাতিরা বুঝতে পারে যে এই দায়ীটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। আমি আমানুল্লাহ মাদানী যে এখন বাইপাইলে উঠে বললাম যে বাইপাইলের খুতবা শেষ করিয়া এবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তার সবই কি হিতাকাঙ্ক্ষী না শত্রু আছে? শত্রু বুঝতে পারবে যে এই লোক এখন এদিক থেকে ওদিক যাচ্ছে। রাস্তায় যে কোনো ভাবে আপনাকে আহত করতে পারে, যে কোনো ভাবে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার গতিবিধি সবসময় প্রকাশ করতেন। আর বর্তমান কিছু দিনী ভাই আসছে, এরা হলো সেলফি রোগে আক্রান্ত। শায়েখ আপনার সাথে একটু সেলফি তুলি। সেলফি তো তোলা যাবে না, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। বলছেন না শায়েখ, কিছু হবে না, একটু তুলি। শায়েখ একটা স্মৃতি রাখি শায়েখ। আরে স্মৃতি রাখবো তো শরীয়ত গর্হিত স্মৃতি কেন? ছবি থাকবে মনে, ছবি থাকবে মনের অ্যালবামে, যে অ্যালবাম থেকে ছবি কোনোদিন মুছবে না। তোমার মোবাইল চুরি হয়ে গেল, ছবি চলে গেল। মহব্বত থাকবে অন্তরে, ভালোবাসা থাকবে অন্তরে। ভালোবাসার ছবি দিয়ে সেলফি দিয়ে হবে? আল্লাহর নাফরমানি দিয়ে কোনো ভালোবাসা হয় না। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি কাজে ইলম থাকতে হবে। যেটুকু ইলম আছে ওটুকু বলতে হবে, যেটুকু নাই ওটুকু আর বলা যাবে না। বলতে হবে আলেম ওলামা বড় আছেন, তাদেরকে জিজ্ঞেস করো, অথবা নিজেরা আটানা পয়সা খরচ করলেই তো হয়ে যায়। যে মাদানী সাহেব আমাকে এক লোক এই প্রশ্ন করেছে, তো আমি উত্তরটা কি দিতে পারি? আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এই প্রশ্নটা একজন করেছে, মুজাফফর সাহেব আমাকে একজন এই প্রশ্ন করেছে, ডক্টর কাবিরুল ইসলাম সাহেব হটলাইনে জবাব দিচ্ছেন যে এই প্রশ্নটা করেছে, আমি কি উত্তরটা দিতে পারি? আলেম ওলামা যারা লেখাপড়া করেছেন, সরাসরি শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবকেও অনেকে প্রশ্ন করে দিনের খুঁটিনাটি জেনে নিচ্ছেন। আর বাংলা ভাষায় দাওয়াতি ময়দানে সবচেয়ে যার বেশি অবদান তিনি হলেন শায়েখ মতিউর রহমান আল মাদানী। ভালো করে মনে রাখবেন। বলবেন ডক্টর গালিব স্যার তো অলরাউন্ডার, ওনার হিসাব আলাদা। ডক্টর গালিব স্যার হল অলরাউন্ডার, আর মতিউর রহমান মাদানী সাহেব দাওয়াতি ময়দানে এমন কোন সাবজেক্ট নাই যে তার আলোচনা নাই। আপনি লালু গুলুর ওয়াজ শুনতে যান, মতিউর রহমান মাদানী সাহেবের সব ওয়াজ কি শুনে কমপ্লিট করেছেন? গালিব স্যারের সব বক্তব্য কি শুনে কমপ্লিট করেছেন? আলেম ওলামা রয়েছেন, বেদাতির কাছ থেকে বেদাত ছাড়া কিছু বের হয় না। তাই তো বড় মসজিদের বড় খতিবকে জিজ্ঞেস করা হলো, জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে? বড় মসজিদের বড় খতিব বলছেন যে আস্তে আমিন বলার হাদিস সহিহ, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল। সাপের কাছ থেকে যেমন বিষ ছাড়া মধু আশা করা ভুল, বেদাতির কাছ থেকে, মাযহাবির কাছ থেকে, এই সমস্ত স্কলারদের কাছ থেকে কোরআন এবং সহিহ হাদিস আশা করা সুদূর পরাহত। তারপরে আরো কিছু বাজে কথা বললেন। এত বড় একদম দায়িত্বশীল, যাকে আপনারা মনে করতেছেন বিরাট বড় স্কলার, তিনি বলছেন আহারে সৌদি আরবে যায় রিয়াল আনার জন্য, আর এই রিয়াল আনতে গিয়ে জোরে আমিন আমদানি করে, জোরে আমিন নিয়ে আসে। আল্লাহ পাক হাতিকে যে বুঝদান করেছেন, আবরাহাকে তা দেয়নি। আমি তুলনা করছি না কাফেরের সাথে কোনো মুসলিমকে, কিন্তু উদাহরণ দিচ্ছি যে আবরাহার হাতি ও দিয়ে মুহাসসারে বসে পড়ল, সে কাবা ঘর ভাঙতে যায় না, সামনে আগায় না। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব নয়, কিন্তু হাতির উপরে যে বসেছিল আবরাহা, সে অহংকারের কারণে হাতিকে পিটতে থাকলো। তারপর আল্লাহর গজবের শিকার হয়ে গেল। বড় বড় আলেম ওলামা তারা বোঝে না, কারণ রঙিন চশমা পরে তারা অন্ধ হয়ে গেছে।
যখন আপনি সবুজ রঙের চশমা পরবেন তখন দুনিয়া সব সবুজ, যখন আপনি হলুদ রঙের চশমা পরবেন দুনিয়া সব হলুদ। মাযহাবী চশমা আর এই তরিকার চশমা যখন চোখে দেবেন তো আপনার মাযহাব ছাড়া তরিকা ছাড়া সব বেঠিক। আপনি সেই আমাদের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতি তলানিতে চলে গেল, আর এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন। যারা বিদেশে থাকে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে টাকাটা কামায়, যারা বিদেশ না থেকেছে তারা বুঝতে পারে না। সেই রেমিটেন্স যোদ্ধারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিশ্রম করে, কনস্ট্রাকশনের কাজ করে, নির্যাতনের শিকার হয়ে টাকা কামাই করে সেই টাকাগুলি পাঠায় আরব দেশে যাওয়ার ওসিলায়। আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে গেছিল টাকা কামানোর জন্য, আল্লাহ পাক দিনের বুঝটাও তাকে দান করে দিলেন। গেছিল মদিনার শহর ঝাড়ু দেওয়ার জন্য, মদিনার শহর, নবীর শহর ঝাড়ু দিবে, রাস্তা ঝাড়ু দিতে গেছে। কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়ার ওসিলায় আল্লাহ পাক তার দেহটা পরিষ্কার করে দিয়েছে শিরক বেদাতের কুফরি থেকে। সেখান থেকে এসেছে চলে, লোকটা অভাবী, কষ্ট করে চলে। আমেরিকা থেকে এক ভদ্রলোক ফিরে এসেছে, শুকুরের গোস্ত বেচা লাগে দেখে সেখান থেকে চলে এসেছে। শায়েক, শুকুরের গোস্ত না বেচলে চলে না, ফাস্টফুডের দোকানে শুকুরের গোস্ত আর মদ বেচা লাগে। একটা হোটেলের চাকরি নিলেও মদের বোতল সার্ভ করা লাগে। তা আমি সে কাজ করবো না। আমেরিকায় যাওয়ার সাধনা ছিল, আমেরিকায় গেছিলাম, কিছু যখন সহিহ হাদিস বুঝলাম, কোরআন হাদিস বুঝলাম, যে টাকা দিয়ে আমার কি হবে। আমি দেশে ফেরত এসে একখানা গাড়ি কিনেছি, এই গাড়িতে টুকটাক ভাড়া চলে, একটু রুটি কিনে খাই, আর এটা আমার জন্য যথেষ্ট। এই রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে, আর আপনারা সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে জোরে আমিন বলে আহলে হাদিস সাজেন, আর আহলে হাদিসদেরকে ধোঁকা দিয়ে সেখানে টাকা নিয়ে আসেন, আর রেমিটেন্স যোদ্ধাদের নামে কটূক্তি করেন। ধর্ম উপদেষ্টা যখন রাজশাহীতে গেলেন, আমরা সেখানে দাবি রেখেছি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিসদের খুতবা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এদেশের মুসলিম জনতার 10 ভাগের 1 ভাগ যদি আহলে হাদিস হয়, তাহলে 10 খুতবা 1 খুতবা আমরা ভাগে পাবো। যদি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে 6 খুতবা 1 খুতবা পাবো। দিয়ে দেখো না, দিয়ে দেখো আহলে হাদিস আলেমদেরকে একবার খুতবায় তুলে দেখো, দেবে দেশের চেহারা পাল্টে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সহজে তো দিবে না, আন্দোলন করতে হবে। আর আন্দোলন করতে হলে সংগঠন লাগবে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। 1 লাখ মানুষ নিয়ে আমরা যদি ঢাকা পল্টন ময়দানে একটা সমাবেশ করতে পারি, আর সেই সমাবেশ থেকে যদি দাবি জানাই যে ইসলামিক ফাউন্ডেশনের যে বই পুস্তক ছাপানোর বাজেট হবে, সেই বাজেটের 10 ভাগের 1 ভাগ বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে বাধ্য থাকবে। 6% 5% হিন্দুর ছেলে সে যদি স্কুলে সনাতন ধর্মের বই পড়ে, তা আমি 10% আহলে হাদিস, আমার ছেলে কেন 9 টনের বই পড়বে? আমার সিলেবাসের মধ্যে হাদিস ফাউন্ডেশনের বইগুলি ঢুকাও। এগুলি কি ঘরে বসে থাকলে হবে, নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে, কথা বলতে হবে, দাবি তুলতে হবে, আর এই দাবির জন্য ঐক্যবদ্ধ হতে হবে? কিন্তু এক শ্রেণীর লোক বলছে না, এইসব সংগঠন মঙ্গঠন এলি করা যাবে না, যার যার মতো সেই চলো, লাগামহীন বলগাহীন ভাবে চলো। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمفحص القطات بنى الله له بيتا في الجنة। আল্লাহ নবী বলছেন, বাবুই পাখির বাসার মতো একটা ছোট্ট মসজিদ যে বানালো, সে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। ওলামায়ে কেরামগণ বলছেন, বাবুই পাখির বাসার মতো মসজিদ হয়? এখানে কনস্ট্রাকশনের ভিত্তি উপরে উঠে গেছে, ছাদ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। বাকি কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেশে ও প্রবাসে, কাছে ও দূরে যত দিনী ভাই ও বোনেরা আছেন, এই মসজিদে মুক্ত হস্তে দান করুন। আপনাদের দানের বদৌলতে এই পর্যন্ত এসেছে, বাকি কাজ আপনারা কমপ্লিট করবেন। এই মসজিদ গতানুগতিক কোনো মসজিদ হবে না। এই মসজিদে সালাত হবে, তালিম হবে, বয়স্কদের তালিম হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল